এক টুকরো ইলিশ মাছের জন্য কখনো কারো সংসার ভাঙতে শুনেছেন? হ্যাঁ, আমার বাবার সাথে আমার মায়ের এক টুকরা ইলিশ মাছের জন্য ডিভোর্স হয়েছিল। এটাই সত্যি। আমার মায়ের খুব ছোটবেলা থেকে ইলিশ মাছ পছন্দ ছিল। তো সংসার জীবনে সে ইলিশ মাছ খেতে পারতো না। কেন জানেন? আমার দাদি হচ্ছে ইলিশ মাছ একদমই পছন্দ করতো না। আমার দাদি যেটা পছন্দ করতো না, আমার বাবা কোনোদিনও আমার মায়ের কথা চিন্তা করে সেটা বাড়িতে আনে। ইলিশ মাছ না, এরকম অনেক খাবার আছে যেটা দাদি খায় না, সেটা আমার বাবা কখনোই বাড়িতে আনে না। আর সেই খাবারটাই আমার মায়ের খুব খেতে ইচ্ছে করতো। দাদির কাছে আমার মা ছিল খুবই অপছন্দের, যেহেতু এটা হচ্ছে আমার বাবা মা পছন্দ করে বিয়ে, আর আমার দাদি হচ্ছে পছন্দ করতো, তার চাইতো যেন আমার মায়ের সাথে বাবার ডিভোর্সটা হয়ে যায়। কিন্তু আসলে ভালোবাসার জোরে মা এতদিন ধরে সংসার করে যাচ্ছে। বয়স যখন 2 বছর, তখন মা আবার কনসেপ্ট করায় মার অনেক কিছু খেতে ইচ্ছে করতো, কিন্তু বাবা এই কথাটা কখনোই বুঝতো না। বাবার কথা হচ্ছে তার মা যেটা পছন্দ করে না সেটা হচ্ছে সে কখনোই এই বাড়িতে আনবে না। সহ্য করে আমার মা সংসার করে যাচ্ছিল। বসতে যেই কাজই মা করতো সেটাতেই হচ্ছে আমার দাদি কোনো না কোনো একটা ফ্যাকড়া বের করতো। আর আমার বাবা যখন বাসায় আসতো তখনই আমার দাদি ইচ্ছা মতো অনেক কথা বলতো। সেটা নিয়ে আমার বাবার মার মধ্যে অনেক বেশি ঝামেলা হতো। বেশি ইলিশ মাছ খেতে ইচ্ছে করতেছিল। মা বাবাকে বলল যে খুব ইলিশ মাছ খেতে শুনে আমার দাদি কোনো কিছু না বলে কেন জানিও তার ছেলেকে বলল যে আজকে ইলিশ মাছ নিয়ে আইসো। পর্যন্ত আমরা কেউ বুঝতে পারি নাই তার মনের ভিতরে কি চলতেছিল। মনে হয়েছিল যে অনেকগুলো বছর হয়ে গেছে, হয়তোবা আমার মাকে আমার দাদি মেনে নিয়েছে। আমার বাবা ইলিশ মাছ এনেছে, মা হচ্ছে রাতে ইলিশ মাছটা কেটে সে হচ্ছে ভাজি করতে নিয়ে গেছে। তখন শাশুড়ি মা বলল যে আমার জন্যও দিও। তো আমার মা একটু অবাক হলো যে শাশুড়ি মা তো এটা পছন্দ করে না, তারপরে কেন বললো। তারপরে মনে হলো হয়তোবা একটা সময় মানুষ একটা খাবার পছন্দ করে না, কিন্তু সময়ের সাথে সাথে সেই খাবারটার খেতে ইচ্ছে করে। মা আমার দাদিকে যখন রাতে খাবার খেতে দিল, তখন খাবার খেতে খেতে হঠাৎ কেন জানি না আমার দাদি কাশি দিয়ে উঠলো আর গলায় কাটা বিঁধলো। তখন সে প্লেট ভাত সবকিছু একদম ছুঁড়ে ফেলে দিল। আর সেই মুহূর্তে আমার বাবা ঘরে বলতেছিল, দেখ তোর বউ আমাকে মেরে ফেলতে চাচ্ছে, তোর বউ জানে যে আমি ইলিশ মাছ খাই না। আমি আজকে রাজি হয়েছি যেহেতু বউ গর্ভবতী, তাই তোকে বলছি যে ইলিশ মাছ আনতে, কিন্তু তোর বউ আমাকে জোর করে ইলিশ মাছ দিয়েছে যেন আমার গলায় কাটা। শুনে আমার বাবা আর 1 মিনিটও দাঁড়ালো না, আমার মায়ের চুলের মুঠি ধরে সে আমার মাকে এত রাতে বাইরে বের করে দিল। আমি মা মা করে চিৎকার করছিলাম, কিন্তু আমাকে কোনোভাবেই মার কাছে যেতে দেয় নাই। দাদি আমাকে জোর করে হাতে ধরে আটকে না। ওই রাতে মা হয়তো বা কোথাও একটা থেকেছে বা কারো বাসায় গিয়েছিল। পরে শুনেছি যে সে তার এক বান্ধবীর বাসায় গিয়েছিল। পরের দিন সে হচ্ছে বাবার বাড়িতে, মানে আমার বাবা দাদি এতটাই খারাপ যে আমাকে এখন পর্যন্ত আমার মার কাছে যেতে দেয় না, থাকতে দেয় না। আমি অনেক বড় শুনেছি আমার একটা ভাই দেখতে ইচ্ছে করে ভাইকে, আমার দাদি বাবা কেউই আমার ভাইকে দেখতে যায় না, কিন্তু আমার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তারপর আমার দাদি অনেক বুঝিয়ে আমার বাবাকে হচ্ছে তার বোনের মেয়ের সাথে হচ্ছে বিয়ে দিয়েছিল। কি জানেন, আমার দাদির এটাই ইচ্ছে ছিল যে কোনো একটা ছুতা ধরে আমার মাকে হচ্ছে যেন ঘর থেকে বের করতে পারে, মানে ডিভোর্স যেন হয়, তারপর তার পছন্দের মেয়েকে যেন ঘরে আনতে পারে। আজ আমি অনেক বড় হয়েছি, ইন্টারে পড়ি, অনেক কিছুই বুঝি। যদি সেই দিনে আমি এরকম ভাবে বুঝতাম তাহলে কখনোই বাবা মার মধ্যে ডিভোর্স হতে আমি দিতাম না। শৈশবটা আমার সৎ মায়ের সাথে কেটেছে। সৎ মায়ের সাথে কেমন কাটে সেটা তো আপনারা জানেনই। এতে আমার কি দোষ ছিল? আমার দাদি এই কাজটা না করলে এমন অহরহর ঘটনা আছে জানেন। 1 পিস মাছ নিয়ে, একটা জামা নিয়ে, একটা শাড়ি নিয়ে ঝামেলা করে ডিভোর্স হয়ে যাওয়া, সম্পর্ক শেষ করে দেয়া, এরকম মানুষ কোথা থেকে? আমাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধই নেই। একজনের টাইমলাইন থেকে নেয়া। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।